আমরা যে আজকে আপনাদেরকে বিরক্ত করতে এসেছি, আমাদের ফজলু ভাই আপনারা জানেন উনি প্রায় বিগত 30 বছর যাবৎ, এর আগে উনি একবার এমপি হয়েছিলেন সদরে, কিশোরগঞ্জ সদর থেকে উনি এমপি পাস করার পরে আবার ওনার বাড়ি হলো মিটনা। উনি ভাবলো যে আমাদের গ্রামের মানুষ, আমি গ্রামে যাবো, গ্রামে গিয়া নির্বাচন করুন, যার জন্য উনি কিশোরগঞ্জ সদরে যে থাকতো তিনি আমাদের হামিদ সাহেবের মতো আরো বড় নেতা হইতে পারত। কিন্তু এখানে আইসা দেখা গেছে 30 বছর যাবত পাস করতে পারে নাই। পাস করছিল একবার 96, ওনাকে দেয়নি ক্ষমতা। তারপর তো আপনারা জানেন নির্বাচন হয় না, কোনোদিন রাত্রে হয়ে যায়, কোনোদিন হয়ই না, কোনোদিন আগের দিন হয়ে যায়। এখন উনি আসছে আমাদের মাঝে, কারণ সুযোগ আছে, কারণ যেই কজন প্রার্থী আছে ওনাদের মধ্যে উনি বিজ্ঞ এবং খুব ভালো মানুষ, অভিজ্ঞরা। এখন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবার কাছে কিন্তু উনি গ্রহণযোগ্য। উনি কিন্তু সংসদে হোক আর সংসদের বাইরে হোক, উনি কিন্তু সবাইকে নিয়ে কথা বলে। নোরা ফাগলা করে একটা, আপনি ফেসবুকে দেখছেন, নোরা ফাগলা করে একটা লোক মারা যাওয়ার পরে ওনাকে ওরা জামাত, এই যে দাঁড়িপাল্লা মার্কার লোক, ওনাকে কবর থেকে উঠাইয়ে মুসলমান, ওনাকে কবর থেকে উঠে আর আগুন দা পুড়ে লাইছে। তারপর প্রত্যেকটা মাজারে হামলা করতেছে, শাহজালাল সাহেবের মাজারে হামলা করতেছে, গুলিস্তানে একটা আউলিয়ার মাজার আছে, গোলাপ শাহর মাজার ওরা ভাঙচুর করছে, বিভিন্ন মাজারে ভাঙচুর করছে, বিভিন্ন মন্দিরে ভাঙচুর করে। এটা কিন্তু ভাইরাল, দুনিয়ার নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে। যেমন এই যে হিন্দুদের জন্য কত বাঙ্গালপাড়া আসছিল, দেখছেন আপনার, ওনার ওয়াইফ সহ আসছিল। হিন্দুদের জন্য কিন্তু ওনার মায়া কান্না অনেক বেশি। উনি সবার জন্য সমানভাবে, উনি জাতি ধর্ম বুঝে না, সবারকে উনি সমান চোখে দেখে। আমরা আপনাদের কাছে নিয়ে আসছি আপনার দানের শেষে ভোট দেবেন। আপনাকে দানের শেষে ভোট দিতে, ফজলু ভাইয়ের জন্য আপনি ভোট দিতে রাজি? আলহামদুলিল্লাহ, আমার একটা ভোট দিবেন এই বলে আমি আপনাদের আসসালামু আলাইকুম। আর আপনাদের কোনো দাবি দেওয়া, এই যে তারা কিন্তু মুখোশধারী লেবাসধারী মুসলমান, আপনারা জানেন কুফা শহরের মুসলমান আমাদের ইমাম সাহেবের দাওয়াত দেননি, ওরা কতল করছিল, হত্যা করেছিল। এই কুফা শহরের মুসলমানের গোষ্ঠী কিন্তু এখানে আছে, ওয়াহাবি গোষ্ঠী। এই জামাত শিবির কিন্তু একটা কুফা শহরের মুসলমানের ওয়াহাবি। ওরা কিন্তু ধর্ম মানে, অন্য কিছু মানে না, ওরা শুধু নামাজি মানে, অন্য যারা মসজিদ মানে, মন্দির টন্দির কিচ্ছু মানে না। ওরা কিন্তু মহিলাদেরকে বাইরেতে দিব না, মহিলাদের ওরা কিন্তু এখানে হুঁশিয়ারি দেয়, কোনো রাস্তায় রাস্তায়ও নেই। আর তাছাড়া আমাদের যে নেতা তারেক রহমান প্রত্যেকটি জনসভায় আপনারা দেখছেন ইতনা মিডমন নিয়ে কথা বলছে কিশোরগঞ্জে, যে ইতনা মিডমন একটা উর্বর জায়গা, এখানে কাজ করলে, উন্নয়ন করলে, গার্মেন্টস শিল্প করলে, কলকারখানা করলে প্রচুর জমি আছে, দেশের উন্নয়ন হবে সব। এই উন্নয়ন যদি তারেক রহমান পাস করে, ফজলুর রহমান পাস করে, আমরা এই উন্নয়নের দাবিদার হবো ইনশাল্লাহ। কারণ উনি নিজের মুখে যখন বলছে ইতনা মিডমন নষ্ট করে আমি কাজ করবো। তাছাড়া উনি প্রত্যেকটা ফ্যামিলি একটা ফ্যামিলি করে কার্ড দিবে, ফ্যামিলি কার্ড আপনারা দেখছেন, টিভিতে দেখছেন, যে এক একটা কার্ডে প্রতিজনের এক একটা কার্ডে 25,000 টাকা করে, মানে 2,500 টাকা করে প্রত্যেকটা কার্ডে জমা হবে, 2,500 টাকা করে। প্রত্যেকটা পরিবারে একটা করে কার্ড দিবে, ফ্যামিলি কার্ড অনায়াসে মোবাইলের মতো। তারপর ক্ষুদ্র ঋণগুলো যেটা আছে, ক্ষুদ্র ঋণগুলো মকুব করে নতুন করে আবার দেবে। এবং কারা নির্যাতিত নেতা দুর্দিনের দানের শীষের কান্ডারি অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাকে দানের শীষের প্রতীক দিয়েছেন। জাতীয় বাংলাদেশ সংসদ নির্বাচন 12 তারিখ অনুষ্ঠিত হবে, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আল্লাহ
আমরা নদী উন্নত চাই আর গ্রামের উন্নত চাই। গ্রামের ইনশাআল্লাহ উন্নত, নদী আপনারা উন্নত চাই। এটা তো গরিব গুণাটা কোনো কষ্ট না মিটে হয়, জাল জার সকলে জল বুঝিব। তার জাল জার জল তার এই মার্কা আছে এই কোন সে মার্কা ফজলু ভাইয়ের ফজলু ভাইয়ের তারেক ভাইয়ের যাবে এবার বিপুল ভোটে ধানের শেষ